আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস চলছে। এই রমজান মাসের 21 রোজা থেকে শুরু করে 29 রোজা পর্যন্ত একটি দোয়া পড়তে হয় দিনী ভাই বোনেরা। অবশ্যই অবশ্যই আপনারা যদি এই দোয়ার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত দান করে দেবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ চাহে তো রমজানের মধ্যে একটা রিজিক বৃদ্ধি হয়, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাকে ধনীও বানিয়ে দিতে পারেন। অর্থাৎ যতটুকু রিজিক প্রয়োজন আপনার পরিবার সংসারের জন্য, ততটুকু আল্লাহ তাআলা হয়তো বা আপনাকে দিয়ে দিতে পারেন আপনার চিন্তা, আপনার কল্পনার বাইরে থেকে। তাই অনুরোধ করছি, পবিত্র রমজান মাসের এই 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই আমলটি অবশ্যই অবশ্যই আপনি নিজে করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও করতে বলবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামী প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। তবে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দিয়ে থাকেন, প্রাচুর্য দিয়ে থাকেন। তার মধ্যে একটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার করতে হবে তিনি ভাই বোনেরা। বিশেষ করে যেটা বললাম, 21 রমজান থেকে শুরু করে 29 রমজান পর্যন্ত এই কয়টি দিনে অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফার পাঠিয়ে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি করে ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। তাই অন্তত প্রত্যেক দিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ 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 অবশ্যই এই কয়টি দিন পাঠ করার চেষ্টা করবেন এবং জাকাত আদায় করবেন। এই শেষ কয়দিন অন্তত কষ্ট করে যে যতটুকু প্রয়োজন আপনার জাকাত হয়েছে ততটুকু অবশ্যই আপনারা আদায় করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। এতে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে থাকেন, কারণ জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ সময়ের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দিতেই হবে। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তা সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে হাদিসে এবং কোরআনুল কারিমেও। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, জাকাত হলো কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন অর্থাৎ নবমুসলিম তাদের হক, এবং দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা তাওবাতে বলা হয়েছে, মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায় অস্বীকারীদেরকে অর্থাৎ যারা অস্বীকার করেছেন সেই অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যে সেই কারণেই ইসলামী খেলাফতের সময় সফল দ্বিতীয় খলিফা হযরত উমর খ্যাত হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোকই খুঁজে পাওয়া যায় নাই। এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তিনি ভাই বোনেরা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম অটুট থাকুক, সেজন্য আত্মীয়দের সঙ্গে সদাচার করে। এবং সর্বশেষ যে দোয়ার আমল সেটা আপনাকে করতে হবে। এই পবিত্র রমজান মাসের 21 থেকে 29 রোজা পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই
এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। অন্তত একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই একটি দোয়াই ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা চাহে তো। কারণ রিজিকের একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ, একমাত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে করে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, প্রতিদিন পড়ার চেষ্টা করবেন এই শেষ কয়টি দিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এভাবে অন্তত আমি পড়তে বলবো দিনী ভাই বোনেরা প্রতিদিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি পড়বেন এবং অবশ্যই ইস্তেগফারের আমল করবেন এবং বাকি যে আমলগুলোর কথা বললাম সেই আমলগুলো করবেন। আমরা নিয়ত করে আমল করব এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবো। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই পবিত্র রমজান মাসের এই ছোট্ট আমলের উসিলায় আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।